वेलकम बैक टू माय चैनल। तो गाइस देखिए, आज हमारे पास एक सेट आ चुका है जो वन प्लस का नॉट C2 लाइट है। इसका जो दिक्कत है वो इसका जो डिस्प्ले का सॉकेट है वो टूट गया है। अब ये कैसे टूटा, इसके पीछे एक बहुत अच्छी और इंटरेस्टिंग एक स्टोरी है। ठीक है, वो हम अभी आप सबके साथ शेयर करना चाहेंगे। जो कस्टमर है हमारा वो दो फ़ोन लेके आए हैं, एक ही फ़ोन पर दो फ़ोन लेके आए हैं। ठीक है, फ़ोन एक ही है, वो जो बीच में से वो तोड़ के लेके आए हैं। ठीक है, अब ये बोल रहे हैं कि हमारा फ़ोन क्या बन जाएगा भैया। तो हमने बहुत अच्छी तरीके से देखा ये फ़ोन को खोल के। अंदर में जो मिडिल होता है, जो हमारा फ़ोन होता है, बीच में से टूट गया तो मिडिल जो पैनल है वो चेंज करना पड़ेगा, रिंग चेंज करना पड़ेगा। ठीक है, जो डिस्प्ले का सॉकेट है वो भी डैमेज हो गया। तो हम कस्टमर से बात करके देखे ये प्रॉब्लम जो है, ये जो मोबाइल का सुंदर कंडीशन है, ये कैसे हुआ। तो हमें पता चलता है कि भैया ने जो हमारा फ़ोन बनाने के लिए दिया है वो गर्लफ्रेंड से लड़ाई करके फ़ोन को इतना अच्छा कंडीशन में लेके आए हैं। ठीक है, तो अब हम इसको बनाते हैं, चलो देखते हैं। इस कंडीशन को मद्देनज़र रखते हुए हमने एक कविता लिखा है। तो गाइज़ हम आप सबको सुनाना चाहते हैं, ये सुन लो। एक बार नहीं तो दो बार फ़ोन तोड़ो गर्लफ्रेंड से लड़के 1000 बार। दिल टूटे या ना टूटे, फ़ोन टूटना चाहिए हर बार। ठीक है, अगर ना टूटे डिस्प्ले टच, तोड़ के ले आओ टेम्पर ग्लास। ओके, लड़के तुम तोड़ोगे हाथ या पैर, इससे बेहतर फ़ोन तोड़ के ले आओ हमारा पास, इससे हो जाएगा कमाई हमारा भी बहुत खास। तो कैसे लगा लाइन गाइज, सब हमें कमेंट में बताना। ঠিক আছে, তো দেখো গাইজ, যেটা হচ্ছে যে কানেক্টারটা আছে, যেটা এই কানেক্টারটি একটা কমন কানেক্টার, যেটা একদম ভেঙে গেছে। কানেক্টারটি আমরা এখন সুন্দর করে পরিবর্তন করে দেবো। যে কানেক্টারটা আছে এটা নোট 7, রিয়েলমি 5 অনেক মডেলে, যাবতীয় অনেক মডেলে কিন্তু এটা লাগে, যার কারণে এই কানেক্টারটাকে আমাদের কিন্তু কাছে আনা আছে। ঠিক আছে, তো দেখো গাইজ, কানেক্টারটা যখন আমরা চেঞ্জ করি তখন এই নিচের সাইডটা দেখো, সেটটাতে এরকম অনেক সেটই আছে যেটাতে সোল্ডিং লাগতে চায় না, তখন কিন্তু আমরা ডিসোল্ডার দিয়ে সুন্দর করে ক্লিয়ার করে নেব। ঠিক আছে, যাতে আমাদের ডিসপ্লে যেই নতুন কানেক্টারটি বসাবো সেটা সুন্দরভাবে যাতে জায়গায় বসে যায়। আর এটা যদি না বসে সুন্দরভাবে, একটু উঁচু নিচু থাকে, তখন কিন্তু টাচ ডিস্টার্ব হোক, গ্রাফিক্স ডিস্টার্ব হোক, লাইট ডিস্টার্ব হোক, তখন কিন্তু আমরা নানা সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হব। যার কারণে এটা সুন্দরভাবে একদম যে আমাদের সোল্ডারিং পেস্টটা আছে ওটা দিয়ে সুন্দরভাবে রাং ধরিয়ে তারপর কিন্তু আমরা কানেক্টারটি বসাবো। সব কানেকশান যাতে মাদারবোর্ডের সাথে টাচ হয়ে যায়, কোনো প্রবলেম যেন না হয়, এমনভাবেই কাজটা আমরা করার চেষ্টা করবো গাইজ। দেখো আমাদের সোল্ডিং মোটামুটি শেষের দিকে। এটা হচ্ছে মডেলটা আছে OnePlus Nord C2 লাইট। এই মাদারবোর্ডটায় কাজ করতে গিয়ে আমরা লক্ষ্য করলাম যে মাদারবোর্ডটায় যে নিচের লাইনগুলো আছে ওটাতে কিন্তু একদম সোল্ডিং ধরছিলই না, একটার সাথে একটা জয়েন্ট হয়ে যাচ্ছিলো। যার কারণে আমরা এটা কিন্তু সুন্দরভাবে ডিসোল্ডার দিয়ে একদম ক্লিয়ার করে তারপরে কিন্তু আমরা এটা কানেক্টারটি বসাবো। ঠিক আছে, দেখো তোমরা গাইজ, এটাই হচ্ছে বলার উদ্দেশ্য যে আমরাও একসময় এরকম সমস্যার সম্মুখীন হতাম যে কানেক্টার যখন লাগাতাম জয়েন্ট হয়ে যেত একে অপরের সাথে, তখন আবার সব কটা লাইন ভেঙে নতুন করে করতাম। তো ওরকম করার কোনো দরকার নেই, সুন্দর করে ডিসোল্ডার দিয়ে একদম পরিষ্কার করে নেবে জায়গাটা, তখন দেখবে রাংটা খুব সুন্দরভাবে কিন্তু ধরে যাবে, তাতাল কিন্তু সুন্দরভাবে চলবে ওইখানে। এবং এটা একটু খেয়াল করে চালাবে যে ঘটনা হচ্ছে বড় তাতাল ইউজ করার একটু কম চেষ্টা করবে। যে আমাদের মাইক্রো যে তাতালগুলো হয়, ছোটো তাতাল, টনি হোক, ডিসি তাতাল হোক, এগুলো ইউজ করলে আমাদের সোল্ডিংগুলো কিন্তু খুব সুন্দর করে হয়ে যায়। যখন আমাদের কানেক্টারটি সুন্দর করে বসে যাবে তখন কিন্তু আমাদের সেটটি ফিটিং করে কাস্টমারকে ডেলিভারি করাটা ঠিক হবে না কখনোই। আমাদের তখন করণীয় কি, কানেক্টারটি সুন্দর করে বসিয়ে যেই কানেকশানগুলো আছে সব কানেকশানগুলো ছোটো তাতাল দিয়ে কিন্তু আমাদের আবার রিসোল্ড করে দিতে হবে। রিসোল্ড করলে হবে কি, যে কানেক্টারটি কখনও কিন্তু ভেঙে কিংবা ছিঁড়ে উঠে আসবে না। ঠিক আছে, এদিক ওদিক থেকে ভেঙে যাবে কিন্তু উঠে আসবে না। এই উঠে আসা কেসগুলো যখন উঠে আসে কানেক্টার, তখন একটা বড় সমস্যার কিন্তু আকার ধারণ করে। যেমন লাইন ব্রেক হয়ে যাওয়া, এমন লাইন ব্রেক হয়ে গেল কেননা যেটা দেখা যাচ্ছে যে আমাদের ডাইরেক্ট সিপিইউ থেকে আসছে। তো সেই কন্ডিশনে কিন্তু আমাদের সিপিইউ থেকে কিন্তু ডাইরেক্ট আনতে হবে। যে গ্রাফিক্স লাইনগুলো আছে ওগুলো কিন্তু একটা ভায়া হয়ে বেশিরভাগই কিন্তু সিপিইউ থেকে আসে। সিপিইউ হোক, পাওয়ার আইসি হোক, সব সেকশন থেকেই কিন্তু আমাদের যে ডিসপ্লে সেকশন আছে, ডিসপ্লে কানেক্টর আছে, এটাতে কিন্তু লাইন আসে।
যার কারণে এটা যাতে কখনও লাইন লাইন যাতে ব্রোকেন না হয় সেভাবে কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করি এবং করি। দেখো ঠিক আছে, তো দেখো এক একটা করে কিন্তু সব কানেকশানগুলো আবার সুন্দর করে রিসোল্ডিং করে দেবো, যাতে যখন এই পাতাটা যখন লাগানো হবে, যখন অন্য কোনো টেকনিশিয়ান ভাই অন্য কোনো কারণে যেটা খোলা হবে, তখন যাতে কানেক্টরটি ছিঁড়ে না উঠে আসে সেরকমভাবে কিন্তু আমরা কাজটা করে দেবো। ঠিক আছে, যাতে পরবর্তীকালে যারা কাজ করবে তাদের জন্য সুবিধা হোক এবং নেক্সট টাইম যদি আমরাও খুলি তখন সেরকম যেন কোনো সমস্যার সম্মুখীন যাতে আমরা না হই। তো গাইজ দেখো, কথা তোমাদের সাথে বলতে বলতে কাজটি প্রায় শেষের দিকে চলে এসছে। এই সেটটাতে তোমার আগেই বললাম যে ঘটনা হচ্ছে সেটটা একদম সুন্দরভাবে কিন্তু ভাঙা হয়েছে। ঠিক আছে, এখন দু টুকরো করে নিয়ে এসছে সেটটি, তো সেটাই আমরা এখন রিপেয়ার করছি। ডিসপ্লে এখনও ফিটিং করা বাকি আছে, ডিসপ্লে মিডিল সব মালই আমাদের কাছে স্টক আছে। এখন শুধু মাদারবোর্ডটা চেক করে দেখবো যে লাইট ছবি সব ঠিকঠাক আসছে কি না। যদি চলে আসে তখন আমরা ডিসপ্লেটা ফিটিং করে দেবো। ওকে, তো দেখো এখন আমরা কানেক্টারটি লাগানো আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। যে নিচে যেটা দেখো আমরা দেখতে পাচ্ছ, নিচে সিপিইউ আছে, সবথেকে ডেঞ্জার আইসি অনেকে মনে করে। তো অবশ্যই ডেঞ্জার আইসি, কেননা অনেক সময় যে আমাদের 5 মিনিটের কাজ তখন 4 ঘন্টা লেগে যায় একটা সিপিইউর কারণে। আমরা উপরে যখন কাজ করছি কানেক্টারে হিট দিচ্ছি, তার নিচেই সিপিইউ, সেখানে হিট চলে গেলে কিন্তু তখন কেস ক্লিয়ার। সেক্ষেত্রে আমাদের খুবই দেখে শুনে সুন্দরভাবে কাজটা করতে হবে সেটটি নিয়ে, যাতে আমাদের সিপিইউ তোলা না লাগে, কানেক্টার থেকে আমরা সেটা রেডি করে দিতে পারি। দেখো গাইজ, নতুন ডিসপ্লে লাগিয়ে নিলাম আমরা। এখন আশা করি ডিসপ্লেতে লাইট চলে আসবে। ডিসপ্লেতে লাইট চলে আসলে খুবই একটা খুশির ব্যাপার, কেননা যে ভাইটি সেটটি নিয়ে এসছে, আগেই বললাম গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা করে নিয়ে এসছে ভেঙে। তো এটা যদি ঠিক না করে দেওয়া হয় তো আজকে আবার ঝামেলা হবে। ঠিক আছে, তার গার্লফ্রেন্ড তাকে বলেছে যে আজকে যে করে হোক সেটটা ঠিক করে আনতে হবে, নতুন সেট আনলে হবে না, এটাই চাই, এটাই ঠিক করে আনতে হবে এবং এটাই চাই। তো দেখো খুবই অনুরোধ করলো, যার কারণে আমরা কাজটি ধরলাম এবং চেষ্টা করবো যে কাজটি সফলভাবে 100% রেডি করে দেওয়ার। তো এটা যেটা আছে দেখো, এটা যেই ডিসপ্লেটা আছে এর ভার্সনে কিন্তু অনেক ব্যাপার আছে। ভার্সনের যেই নট সি টু লাইট যেটা আছে এটা অনেক, এই ডিসপ্লেটা অনেক সেটে কিন্তু লাগে। দেখো গাইজ, আমাদের লাইটটা চলে এসছে, তোমাদের সাথে শেয়ার করছি ডিসপ্লেটা। দেখো সুন্দরভাবে কিন্তু লাইটটা এক চান্সে চলে আসছে। এরকমভাবে এক চান্সে যদি চলে আসে তখন কিন্তু আমরা পরবর্তী যে কাজগুলো পেন্ডিং থাকে সেগুলো করতে অনেকটাই সাহস এবং অনুভূতির কিন্তু পাই আমরা, সাহসের অনুভূতি। ঠিক আছে, তো দেখো OnePlus লোগো চলে এসছে, এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে কাজটি সুন্দরভাবে কিন্তু সফলতা পেয়েছে। ঠিক আছে, সেটা অন হোক। দেখো গাইজ, এবার আমাদের গ্রাফিক্স দিয়ে দিয়েছে, লাইট দিয়ে দিয়েছে, এখন কি চেক করতে হবে, অনলি টাচ চেক করার বাকি আছে। তো সেটা অন হোক। দেখো, আর গাইজ আমাদের যেই শায়রিটা তোমাদের শোনালাম অবশ্যই জানাবে কমেন্টে কেমন লেগেছে তোমাদের। ওকে, দেখো গাইজ একটু অন হতে সময় নেয় সেটগুলো। দেখো একদম যে বোর্ডটা ছিল সেই মাদার বোর্ডটাই আলাদা, মিডিলে ডিসপ্লেও আলাদা, এরকম সব নতুন মালগুলো এখন আমরা সুন্দরভাবে চেঞ্জ করে ফিটিং করে কাস্টমারকে দেবো।